নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব নবী নবী আর কত কাল আমি কাঁদব। মাশাআল্লাহ, আমাদের মুখ্যমন্ত্রী যারা আছেন তাই আপনারা রাস্তাঘাটে না থেকে সবাই দয়া করে প্যান্ডেলে বসে যান। বুঝছেন, মুফতি সভা আছেন, মৌলানা সভা আছেন, তাই আপনারা রাস্তাঘাট সব ক্লিয়ার করে দেন, রাস্তাটা সাইড করে দেন। সবাই যারা প্যান্ডেলের বাইরে আছেন দয়া করে সবাই প্যান্ডেলে বসে যান। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ উপস্থিত আজকের সভা 10তম সভা প্রস্তুতির মাধ্যমে আমরা যারা যে যেখান থেকে আসছি সবাই আমরা আল্লাহ পাকের দয়াতে আসছি। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যদি দয়া যদি নাহি করতেন তাহলে আপনি ঘর থেকে একটা পাও আপনি বাহিরে রাখতে পারতেন না। চিল্লায় বলেন ঠিক কিনা? যে আল্লাহ পাক আমাকে আর আপনাকে রিয়াজুল জান্নার মাঝে বসার তৌফিক দিয়েছেন, সে আল্লাহ পাকের জন্য আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে করে আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমি একটি হাদিস শরীফ পেশ করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস-সাররাই ওয়াদ-দাররাই। সূরা বলি সুবহানাল্লাহ। আমার নবী দুজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেন, কাল হাশরের দিন সর্বপ্রথম আমার যে উম্মতগুলি জান্নাতের মাঝে চলে যাবে সেই উম্মতগুলি তারাই হবে যারা সর্বদাই আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে সে আল্লাহ পাক আমার সূরা ইব্রাহিমের মাধ্যমে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলে সুবহানাল্লাহ। আমার রাসূল আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মাধ্যমে ঘোষণা দিয়ে দিলেন, বান্দা শোনো শোনো, আমি দুনিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার নিয়ামত দিয়েছি বান্দা। সেই নিয়ামতকে যদি বান্দা তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি বেশি করে নিয়ামত বাড়িয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক বললেন, ওয়ালা ইন কাফারতুম, ও বান্দা তোমরা মাত্র কিছু পাওয়ার পরেও লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার নিয়ামত পাওয়ার পরও যে বান্দা তোমরা যদি না শুকরিয়া না করো, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি আল্লাহ পাক তোমাদেরকে কঠিন আযাব দেব। সেই আযাব কিন্তু তোমাদের ভোগ করতে হবে। চিল্লায়ে বলা ঠিক কিনা? আল্লাহ পাক বললেন,
الله فاتبعوني يحببكم الله আল্লাহ পাক বললেন ও আমার হাবিব আপনি আপনার বান্দাদেরকে জানিয়ে দেন যারা আল্লাহ পাকের সঙ্গে ভালোবাসা রাখতে চায় আমি আল্লাহ পাকের সঙ্গে মহব্বত রাখতে চাই ফাত্তাবিউনি সেজন্য আপনার অনুসরণ করে জুড়ে বলেন সুবহানাল্লাহ আপনাকে অনুসরণ করলে কি হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহকে যদি কোনো বান্দা যদি ভালোবেসে নেয় আমার আল্লাহ পাক বললেন ওই বান্দার সমস্ত জিন্দেগীর গুনাহ খাতাকে আমি আল্লাহ পাক maaf করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ এই কসুপুরি জমির মাধ্যমে দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার প্রাঙ্গণে আজকে চলছে হইতেছে কত মানুষকে দাওয়াত করা হয়েছে কাউকে দাওয়াত করা হয় না চিল্লায়ে বলেন ঠিক কিনা কিন্তু দুনিয়া থেকে সব মানুষ একদিন বিদায় হয়ে যাবে আমরা দুনিয়ার মাধ্যমে কেউ থাকবো না আমার আল্লাহ পাক জানেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সকল মানুষ একদিন এই দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ এই কসুপুরের জমিনের মাধ্যমে আজকে সভা হইতেছে চতুর্দিক থেকে মানুষ আসতেছে একের মানুষ একের পর এক মানুষ মসজিদের মাহফিলের মাঝে আসতে আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে ডাক দিয়ে বলেন ও আমার ফেরেশতারা এই যে কসুপুরের জমিনের মাধ্যমে ইসলামিয়া মাদ্রাসার ফাউন্ডেশনের মাধ্যমে বান্দাগুলো কোথায় যায় আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই বান্দা কোথায় যায় আমার আল্লাহ পাক জানে কি জানে না জানে না আল্লাহ পাক বলেন কুল ইন তুকুফু মা ফি সুদুরিকুম আল্লাহ পাক বলেন ও আমার বান্দা আমি কেন জানবো না তোমার দিলের মধ্যে কি বাসনা আছে আর কি গুনাহ করার নিয়ত আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সময় জানার ক্ষমতা রাখে জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক জানার পরে তারপর আল্লাহ পাক ফেরেশতাগণকে কেন জিজ্ঞাসা করে ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দাগুলি কোথায় যাইতেছে এক নম্বর কসুতুলের মুমিন গ্রামের মাধ্যমে দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার ফাউন্ডেশনের মাধ্যমে তোমার ওই এলাকার বান্দাগুলি একটা মাহফিল রেখে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বললেন ওই মাহফিলের মাধ্যমে কেন বান্দা যাইতেছে আমার আল্লাহ পাক ফেরেশতাগণকে বলে আমার আল্লাহ তোমার বান্দা ওই মাহফিলের মাধ্যমে এই জন্যই যাইতেছে তোমার নবীকে দিয়ে বলাইছো তুমি 7টি জাহান্নাম বানিয়েছো 8টি জান্নাত বানিয়েছো বান্দা যদি গুনাহ করে ওই বান্দাকে জাহান্নামের মাধ্যমে দেওয়া হবে চিল্লায়ে বলেন ঠিক কিনা বান্দা যদি নামাজ ছেড়ে দেয় নামাজের হিসাব আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের দিন নেবে আমার আল্লাহ পাক আমার হাবিবকে দিয়ে বলাইছো আল্লাহ তোমার বান্দারা যদি গুনার কাজ করে তাহলে তুমি আযাব দিবা সেই আযাবের থেকে মুক্ত পাওয়ার জন্য ওই বান্দাগুলি মুমিনগণ সবার মাধ্যমে যাইতেছে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক বলেন ও আমার ফেরেশতারা ওই বান্দাগুলি কি আমার জাহান্নাম দেখেছে নাকি জান্নাত দেখেছে নাকি এবার ফেরেশতারা বলতেছে ও আল্লাহ তোমার ওই বান্দাগুলি জান্নাতও দেখে নাই জাহান্নামও দেখে নাই আল্লাহ পাক বললেন যেহেতু জান্নাতও দেখে নাই জাহান্নামও দেখে নাই তার বান্দাগুলি আমি আল্লাহকে অত ভালোবাসলো ও আমার ফেরেশতারা শুনে রাখো তোমরা সাক্ষী হয়ে থাকো আজকে যতগুলি বান্দা এই সবার মাধ্যমে হাজির হয়ে গেছে মাহফিলের মাধ্যমে কোরআন শোনার জন্য যত বান্দাগুলি দিয়েছে তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দার গুনাহগুলিকে maaf করে দিলাম বলেন সুবহানাল্লাহ মুহাজির ইয়া রাসূলুল্লাহ আমরা নবী চাই কি চাই না আমরা নবীর মহব্বত চাই কি চাই না হে রাসূল তোমায় ভালোবাসি
জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না হে রাসূল তোমায় ভালোবাসি জান্নাতের আশায় নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা রাসূল, আমরা নবী থেকে যে আমরা যে নবীর উম্মত হতে পেরেছি সেই নবীকে আমরা কি কোনো স্বার্থের করে ভালোবাসি না। আমরা কোনো টাকার জন্য ভালোবাসি না, দুনিয়ার সম্পদের জন্য ভালোবাসি না। যদি রাসূলকে ভালোবাসে, যদি আল্লাহ পাক যদি আমাদেরকে আপনাদেরকে যদি জাহান্নামে দেয়, তাহলে আমরা জাহান্নামে যাইতে রাজি আছি। চিল্লায় বলেন ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে রাসূলকে ভালোবাসে, আমার রাসূল আল্লাহ পাক বলেছেন যারা আমার রাসূলকে ভালোবাসবে তারা যেন আমি আল্লাহকে ভালোবাসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি বেশি কিছু বলবো না, এখানে বলে আপনাদের সম্মুখ থেকে বিদায় নেব। যারা মেহমান অতিথি আসছে তাদের মুখ থেকে কোরআন এবং হাদিসের বাণীগুলি আপনারা শুনবেন। সকলের ধৈর্য ধারণ করে বসে থাকেন ইনশাআল্লাহ। এই মাহফিল আমরা হয়তো নামাজ পড়েছি, আল্লাহ পাক আর রাসূল আমার নামাজ আপনার নামাজ কবুল নাও করতে পারে,